নমস্কার বন্ধুরা, সমৃদ্ধির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদেরকে চিংড়ি মাছের একটি সুস্বাদু রেসিপি করে দেখাবো। এই যে এগুলোকে দেশি চিংড়ি বলি আমরা। এই চিংড়ি মাছগুলো বাটা খেতে খুবই ভালো লাগে। আজ আমরা এই চিংড়ি মাছ বাটার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আমরা প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিই। এই চিংড়ি মাছগুলো শুধু এইভাবে মাথার যে দাড়িগুলো হয় সেগুলো কেটে ফেললে আর লেজটা একটু কেটে ফেললেই হয়, খোসাগুলো ছাড়ানোর প্রয়োজন হয় না। একটুখানি চিংড়ি তো, ছোট ছোট চিংড়ি, আর এইগুলো খেতে খুব টেস্টি হয়। বাটলে পরে এত সুন্দর খেতে হয়, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আর আমি যেভাবে দেখাবো আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে, একদম সিম্পল ভাবে, কিন্তু খেতে খুবই ভালো হয়। এইভাবে আমরা আস্তে আস্তে সমস্ত চিংড়ি মাছগুলোকে বেছে নেব ভালো করে। তাহলে চিংড়ি মাছগুলো বাছা হয়ে যাওয়ার পর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের সমস্ত চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রেসিপিটি নিয়ে। বন্ধুরা, আমাদের রেসিপিটির জন্য একটা রসুন প্রয়োজন। আমরা তাহলে প্রথমে রসুনগুলো ছাড়িয়ে নিই। বন্ধুরা, আমরা সব রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার তাহলে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটির জন্য আমাদের তেমন কিছু মশলা প্রয়োজন নেই। আমাদের সামান্য জিরে আর কিছুটা রসুন আর কিছুটা লঙ্কার প্রয়োজন। তাহলে বন্ধুরা, আমরা কড়াইটা গরম করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমরা প্রথমে ফোড়নে কিছুটা জিরে দিয়ে দেবো। এরপর রসুন আর লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নিই। এই মাছগুলো খেতে সত্যি খুব টেস্টি হয়। আপনারা যদি পারেন তাহলে এই মাছগুলো দিয়েই করবেন, আর যদি এই মাছ না পান তাহলে এমনি যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করবেন। বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমরা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমরা চিংড়ি মাছটাকে তুলে ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা হওয়ার পর বেটে নেব। আমরা তুলে নিয়ে এবার চিংড়ি মাছগুলো
আমরা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার তাহলে আমরা চিংড়ি মাছগুলো বেটে নিই। আপনারা এটা মিক্সিতেও করতে পারেন, কিন্তু শিলে বাটার একটা আলাদাই টেস্ট হয়, সেটা তো আপনারা সবাই জানেন। আস্তে আস্তে আমি এভাবে সবগুলো চিংড়ি মাছকে বেটে নেব। এত টেস্টি হয় এই খাবারটা, এক থালা ভাত এগুলো দিয়েই খাওয়া হয়ে যায়। আমার তো খুবই প্রিয়। বন্ধুরা দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে। এইভাবে আপনারা বেটে নেবেন। বন্ধুরা আমাদের এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন।